वयं विद्यालयं गच्छतं गच्छति गच्छतं नमस्ते नमस्तं नभेनन्दते जीवनं मरणं कालप्रतीक्षेत निर्देशं भैतक यथा सुखबन्तवानं दुःखं दुःखबन्तवानं सुखं न लभते नित्यं सुखं न लभते नित्यं दुःखं। আর পড়বো না, খানিকটা থাক, না লোকে মনে করবে পুজো হচ্ছে ভাই রাতের বেলায়, কারণ আচ্ছা আচ্ছা বামন পড়তে পারবে না। কথা বুঝতে পারছেন? বামনরা ওই বই ফই বিক্রি করে এমনি থরবড় করে পার করে দেয়, বলে এইটা পরের দিন কোথায় আছে বলে বলতে পারবেন, উপনিষদে আছে। বয়ম বিদ্যালয়ম গচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তেই নমস্তম নভেনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা। কি আছে উপনিষদে বলে দিন বাবা। উপনিষদ, তুমি এমন ভাবে দুনিয়া করো ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে। আমাদের কাজের লোকরা কি মনে করে, কখন মুনিপ বলবে পানি নিয়ে, কখন বলবে জগ আন, স্লিপ চান, কখন বলবে গরুটা বার কর, অপেক্ষা করে আদেশের। ওই রকম তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো, আল্লাহ কখন ডাক দিবে আর চলে যাব। আমাকে দেখবার লেগে কিরম কায়দা করে এলি আমি বুঝতে পারি নাই। সালা বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। কায়দা করে চলে এলো হুটো কেড়ে আমাকে দেখবার লেগে, দে 10 টাকা দে, এখানে এসে বল, এইদিকে এখানে দেখবি, তা চলে আয়, দেখবি মজা। কি বললাম গো, এটা উপনিষদের এই কথাটা কি? ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, ওই রকম তোমরা মরণের জন্য আল্লাহর আদেশের অপেক্ষা করো। কোথায় আছে এটা? উপনিষদে। আচ্ছা, এবারে অপেক্ষা কি করো? এই তোমার নাম কি? উপনিষদওয়ালা, তোমার নাম কি বলো? আমি একবার ওই নগরে শেরপুরে জলসা করে বেরিয়েছি বুঝলেন, আর একজনে বললো হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমার খুব ঝগড়া, কথা নাই, আমি উপর তলায় শুই, সে নিচের তলায়, আপনি একটু বলে দেন কি করবো। আমি বললাম আজকে যেই পায়ে ধরে ভাব করো গা। এইরকমই দেখতে ছিল লোকটা, এর অতরি সালা ঝামেলা, মোবাইল নিয়ে আমার সামনে। হেসো না, আমি সব ভাইকে বলে দিই, কারণ আমার এবারে আর 7 কালের 1 কালে ঠেকেছে, দাঁতও ভেঙে গেছে, শরমও নাই লজ্জাও নাই, আর বলি না করলেও স্লিপ করে বেরিয়ে যায়। আর আসেন আমার মায়েদের বোনেদের জন্য অনেক কিছু বললো, আমি একটু বলি। কি? যে মেয়ের ডান বগলে একটা মোট, বাঁ বগলে একটা থলি, এইখানে একটা ছেলে, এইখানে একটা পুঁটলি, পিঠে একটা পুঁটলি, বাসের কন্ট্রাক্টর বলবে মা তুমি পরের বাসটা এসো, আমার বাসে জায়গা হবে না, তার পুঁটলিগুলো দেখে। আচ্ছা, আমি কি বলতে চাইলাম বুঝলেন? যে দুনিয়া করবে, দুনিয়ার জিনিস সামুটবে, ফেরেশতা মরণের জন্য এলে সহজে মরণ হবে না। এই থলিটা ফেলবো না, এই থলিটা বগলের এইটা নামাবো না, এইটা মরতে মন যাবে না। এই যে কত কিছু বুঝে এলো। আহা, সহজে মরতে গেলে হালকা হও, এই সহজে মরতে গেলে হালকা হও। বলে চলে এসো, বলে লাব্বাইক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, চলে গেল। আর একটা কিছু বলে মরবি, পকেটে টাকাগুলো কোথায় রাখবো গো? বলে মরবি, বলে সারা গরুর লাঙ্গলের গরুগুলো কোথায় দেবো গো? মরবি, বলে মরায় ধানগুলো এখনো বেচা হয় না, এখনই মরবো, আর কিছুদিন পরে দেখা করবে। মনে হচ্ছে জানো ও আর বেটার বিয়ে হচ্ছে, বিয়াইকে বলছে আর কিছুদিন পরে এসো। ও ফেরেশতা, ও মমতাও চেনে না, মুদিও জানেন না, ইংল্যান্ডের ফোলানেকে চেনেন না, আমাদের বাদশাহ সালমান বোঝেন না, আমাদের এরদোগান তুরস্কের বোঝেন না, ইন্দোনেশিয়ার ফোলানেকে চেনে না, তাদের নাম ফেরেশতা। চোখ বাদশাহ বলছে আমার এই পেশাব লেগেছে, পেশাব করবো, একটু সুযোগ, বলে লুঙ্গিতে মুতে মরে যা, সুযোগ নাই। এই যে হাসছেন যে আপনারা, এটা কোথা থেকে বললাম? একটা শের পড়েছি, শের কি তোমাদের মনে নাই? শেরটা মাটিও দেখবে না। আপনারা কি বলছেন? কোন লোককে শুনেছেন মরবার সময় বলে আমাকে তাড়াতাড়ি তক্তপোষকে নিয়ে যাবে, আমি মরে যাবো? পেশাবখানাতেই ধরাস,
লুঙ্গি তুলছে পেশাব করবে বলে, তোলা হয় নাই, চোখ কোক যা হারাধন বাপ মরে গেল। বে মুনিরা বললে মুনি মরে গেল পেশাব খানায়, তার নাম মহল। দুনিয়া দুনিয়া করো না, তওবা করো, পরকাল পরকাল করো। একটা একটা করে বলবো বাপজিরা, সোনারা, লালরা, গুণীজনেরা, ন্যায় নিষ্ঠমানেরা, এই উপনিষদ দিয়ে শুরু করলাম। কি উপনিষদ দিয়ে কি কথা বলে না? উপনিষদে কি বললাম? ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, ওই রকম তোমরা মরণের জন্য আল্লাহর আদেশের অপেক্ষা করো। ডাক দালি বলবো লাব্বাইক লাব্বাইক। আচ্ছা, এখনই যদি আল্লাহ বলে এই মরবি, তাই আপনি মরতে পারবেন? কেন বললেন? বলে আমার পকেটে খালি, টিকিট কিসে কাটবো, নামাজ নাই, রোজা নাই, এত বড় বড় দাড়ি চাচা, খৈনি আর গাঁজা, আল্লাহ দিন কত পরে মরবো, ভালো হয়ে মরবো, এখন যাব না, যেতে মন যাবে না, আমল নাই বলে। আর আমল থাকলে যে জামাই শ্বশুর ঘরে সাইকেল চুন্নি পালিয়ে যায়, সে সম্বন্ধীকে দেখলে এমন ছুটবে মনে হবে খ্যাক শিয়াল। লোকে বললো সালে কি হলো, বলে ওই লোকটাকে দেখে অত জোরে ছুটলে কেন? ওইটাও সম্বন্ধী, ওদের সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে। এদের কথা আমার বুঝতে পারছেন না। আপনারা ফেরেশতা দেখলে মুতে দিবেন, আমল নাই বলে দুনিয়া থেকে যেতে মন যাচ্ছে না। আর কোরআন শরীফ কি বলেছে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। এটা কোথায় আছে? কথা বলে না এই বাবা, এই কথা বলছে, কি বলেন বলো? এটা দুদিন আমার শুনে নেই, তিনজনেই গল্প করছে, বলে 12টা বেজে গেছে, ওরা ঘরে গেলেই বইয়ের মার খাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা কোরআন শরীফের আয়াত। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। তফসিরের কিতাবে আছে, আমাদের এই যে ধান এখন কাটতে যাবেন আপনারা, আলে দেখবেন এইরকম এরকম ভাবরি গাছের মতো, আর তাতে কালো কালো ফল ধরেছে। এখন সব জায়গায় আছে কিনা জানি না। আমরা বলতাম ভুরকুণ্ড, আপনারা কি বলেন? এইরকম করে মেরে দিলে ছায়ের মতো বেরিয়ে যায়। বলছে দুনিয়াটা, এদেরকে বলছে ভুরকুণ্ডকে বললে আহা হা, ই জানে দুনিয়াটা আল্লাহ বলছে ভুরকুণ্ড, কিচ্ছু নাই দুনিয়ায়। কথা বলে না, কথা বলে না। পূর্ণিমার চাঁদের মতো স্ত্রী, যেমনি নাক তেমনি তলোয়ারের মতো ভুরু, তেমনি আপনার কাজল চোখ। কিন্তু যদি 3 দিনের ডায়রিয়া হয়ে যায় হাসপাতালে, আপনি যে বললেন হোয়ার আর মাই ওয়াইফ, আমার স্ত্রী কোথা? বলে ইট ইজ ইউর ওয়াইফ, এইটা তোমার স্ত্রী। বলে আমার স্ত্রী এইটা? আমার স্ত্রী পূর্ণিমার চাঁদ, দ্বিতীয় হেমামালিনী। এটা বললে ডায়রিয়া। এই ক মাসের ডায়রিয়া চাই? মুখটা তুবড়াতে ক মাসের ডায়রিয়া চাই? 1 ঘন্টার ডায়রিয়া। মুখটা হয়ে গেল হ্যাঁ। তার স্বামী বলছে তোকে চিনা যাচ্ছে না গো হারানের মা, তোকে চিনা যাচ্ছে না। তার নাম আল্লাহ। ডিজাইন পাল্টিয়ে দিবে, চিনতে পারবেন না। সবাই তওবা করলেন, ইস্তেগফার করলেন, আমাকে সব বছর পাওয়া যাবে না, আর কদিন বাঁচবো জানি না। আমার কাছে ইস্তেগফার করলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা আবার 2 রকমের। কি বললেন? বলছে আস্তাগফিরুল্লাহ, আই লাভ ইউ। ফেরেশতারা বলছে শালা এই কি ডেঞ্জার বে, তওবা করছে আবার বলছে আই লাভ ইউ। সে আপনারা রুনা লাইলার গান শুনেছেন? আমি বুড়ো বয়সে একটু একটু শুনেছি। বলবো কি? এই রুনা লাইলার গান বলবো। ঘরের লোক বলছে জেনে ভূতে ধরেছে, পড়োশিরা বলছে দুয়া তাবিজ করেছে, কি করে বলি আমার ওর সাথে কারো প্রেম হইছে। তওবা তওবা তওবা। ফেরেশতারা বলছে শালা তওবা তওবা বলছে আবার প্রেমও বলছে, এই কুতাকার রে। তওবা করলে
খাঁটি তওবা। মায়েদের, বোনেদের, ভাইদের বলছি, আজ থেকে আর অপরাধ করব না, বলুন ইনশাল্লাহ। অপরাধগুলো বলছি না, অপরাধ করব না। অপরাধ কেন বলতে হবে না বলুন? বুক সাক্ষী দেয় অপরাধ করলে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? এই আমাকে এই মসজিদের রাস্তা থেকে নিয়ে গেল, আপনি রাস্তার উপরে পেশাব করতে বসুন, আপনার বুকটা করবে ধাঁই ধাঁই, কেউ আসে নাই তো, ধাঁই ধাঁই, কেউ আসে নাই তো, ধাঁই ধাঁই, কেউ দেখে নাই তো। আর পেশাবখানার বোতলের লুঙ্গি তুলে দিয়ে পেশাব করুন, নো চিন্তা। কথা কিছু বুঝতে পারেন নাই? তাহলে পাপ করলে আপনার ভেতরটা ধাঁই ধাঁই করবে।